হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব স্ট্রবেরি গাছের কিভাবে আমরা পরিচর্যা করব যাতে আমরা প্রচুর পরিমাণে স্ট্রবেরি পাই। এই সমস্ত চারাগুলো কিন্তু আমার নিজের বানানো, অর্থাৎ একটা পুরনো গাছ থেকে রানার দিয়ে এইভাবে চারা অসংখ্য তৈরি করা যায়, সেটা আমি আগে দেখিয়েছি। তো আর কিভাবে প্রতিস্থাপন করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। স্ট্রবেরি এবং জারবেরা একসাথেই প্রতিস্থাপন করেছিলাম। আজকে আমি এই দুটোর কেয়ার একসাথেই দেখাবো। নিয়ে নিচে মিক্স জৈব সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, সর্ষে খোল এবং জিঙ্ক, বোরন সব কিছু মিশিয়ে আমি ডিকম্পোস্ট করতে রেখেছিলাম প্রায় 1 মাস আগে। তারপর দেখুন এর সাথে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট এবং কিছুটা পাতা পচা সার নিয়ে নিয়েছি। তো এই দুটোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর সমস্ত গাছে আমি দিয়ে দেব। তো দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো চলুন এবারে কিভাবে এগুলোকে দিচ্ছি সেটা দেখে নিন। আর নিয়ে নিচ্ছি একটা ছোট্ট নিড়ানি, যাতে এই গাছগুলো খুব সূক্ষ্ম, তো যাতে শেকড়গুলো না ছিঁড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এই ছোট্ট নিড়ানিটা দিয়ে দেখুন 4 সাইডের মাটিটা একটু আলগা করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাটিটা অলরেডি ঝুরঝুরে আছে, বেশি কিন্তু প্রেশার দিয়ে এটাকে মাটি খোসাতে হচ্ছে না। তো এখানে দুটো টবের মধ্যে রয়েছে আমার স্ট্রবেরি গাছ, আর এক সাইড থেকে মাটিগুলো খসে নিয়ে 1 মুঠো করে সার দিয়ে দিচ্ছি। তো যে টবে যেমন 2 মুঠো 3 মুঠো করে আমরা এইভাবে গাছের চারি সাইড থেকে সারটা দিয়ে মাটিটাকে সুন্দরভাবে চাপিয়ে দিচ্ছি। তারপরে এখানে ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দেব, যাতে গাছের কোনো রকম ক্ষতি বা ফাঙ্গাস না লাগে। তো সাথেই পাশাপাশি যে কয়েকটা ফুলের গাছ রয়েছে অল্প অল্প করে সেগুলোতেও দিয়ে দিচ্ছি। শীতে দেখবেন প্রচুর পরিমাণে স্ট্রবেরি পাবেন। আর যখন আমি খোল ভেজানো জল দিই সমস্ত গাছে, তখন এখানেও একদম পাতলা করে জল দিয়ে দিই। তো এখানে দেখুন জারবেরা গাছগুলো কিছুদিন আগেই আমি শেয়ার করেছিলাম যে এখানে আমি ম্যাগনেসিয়াম সালফেট 2 থেকে 2.5 গ্রাম পার লিটার জলে গুলে সুন্দরভাবে স্প্রে করে দিয়েছিলাম। দেখুন পাতাগুলো কি সুন্দর সবুজ কালার ধারণ করেছে। তে ফুল ফল আনতেও সাহায্য করে এবং ফুলের কালারও সুন্দর হয়, পাতার কালারও সুন্দর হয়। দেখুন একদম সবুজ। আর এই যে আর একটা গাছ আমি নামিয়ে নিয়েছি, স্ট্রবেরি এবং জারবেরা এই দুটোর পরিচর্যাও একই আর দুটোর প্রতিস্থাপনও একই। গাছের ক্রাউন অংশটাকে মাটির ওপরে রেখে আপনি মাটি দিয়ে এটাকে বসিয়ে দিন, ব্যাস। তারপরে খুব মানে অল্প পরিমাণ বুঝে জল দিতে হবে, মাটি শুকনো হলে তবেই জল দেওয়া হবে, না হলে কিন্তু একটু বেশি জল হয়ে গেলে গাছগুলো বাঁচানো সম্ভব নয়। আর যত শুকনো পাতা ছিল সেগুলোকে সব কেটে পরিষ্কার করে দিয়েছি। তো দেখুন এইভাবে সমস্ত গাছগুলোতে একইভাবে আমি মাটি খসে সার দিয়ে দিয়েছি। তারপর চলুন দেখুন এখানে আমার বেশ 4টা টবের মধ্যে স্ট্রবেরি গাছ রয়েছে, একটা রানারও হয়েছে। তো রানার এই সময় না নেওয়াই ভালো, ফুল ফল আনতেই সুবিধা হবে রানার না নিলে। কিন্তু যেহেতু একটা হয়ে গেছে আর গাছটা বেশ হেলদি, তাই আমি একটা রানার থেকে চারা নিয়ে নিচ্ছি। তারপর এবার থেকে রানার যা আসবে কেটে দেব। তো এইভাবে পরিচর্যা করার পর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের ছোবড়া বা স্ট্র বা খড় আপনারা কেটে দিয়ে দিতে পারেন। কেননা স্ট্রবেরি গাছের পাতা ফুল ফল যাই হোক মাটি টাচ করলে কিন্তু নষ্ট হয়ে যায়, তাই মাটির যাতে না ছোঁয়া লাগে, তাই এইভাবে পাতা গাছটাকে উপরে রেখে ফুল আসার আগে থেকেই কিন্তু এইভাবে গাছের তলাটাকে মালচিং করে দিতে হবে। অনেকে করে ফুল ফল আসার পরে মালচিং করে, কিন্তু না, পাতাটাও যদি মাটিতে লাগে সেখান থেকেও ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। তাই সুন্দরভাবে আমার কাছে খড় নেই, তাই সুন্দর করে এইভাবে আমি ছোবড়া দিয়ে মালচিং করে দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।